আমার সাইডে দেখে যাচ্ছি বলে কিন্তু ওর একটা দেও আমি ছাড়ুম না। শুনে মহিলাকে বুঝলাম না তো। ওটা আমার মা, আর যেটা কুলে বসে ছিল আমার বোন। মার বোন তা বাড়িতে রাখলি তুই? আসলে কাকা আমাদের এই দুনিয়াতে কেউই নাই, আর আমরা অনেক গরিব। আমার মায়ের আমি এনে বয়ে নিয়ে যাই, কারণ আমার মায়ের একটা গুন্ডা ডিস্টার্ব করে, খালি কয় বিয়া করবো, তাই আমি আমার মায়ের চোখে চোখে রাখি। আচ্ছা ঠিক আছে। না মা কিছু না, তুমি বলো। কিরে তখন ডাকছি কখন আর আইসস কখন? হ্যাঁ যাই হোক, যে কাছে তখন ডাকছি এনে আয়। ওই তো মা মস্তির মেয়ে হইলে কি হবো? আরে আমার অনেক ভালো লাগে, কিন্তু ভালো লাগলে কি হবো? ওর পোলা ঢাইলো আমার পথের কাটা, মায়েরে নিয়ে আর রিক্সা চালায়, পিছে বিয়ারিং বেঁধে বেঁধে ঘুরে। বস আপনি কোনো টেনশন করেন না, আরে এমন সিস্টেম করে দেবো, একদম কালা করে দেবো। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি বুঝতে পারছি। তাহলে আপনার ওই তোমারই দরকার। হ্যাঁ ওই তোমারে আমার দরকার, আর ওই পিচ্চি বাচ্চাটারে আমি বেচা দিব। টাকা পয়সার আমার কোনো অভাব নাই, যত টাকা লাগবে আমার কাছ থেকে নিয়ে যাবি। তো আজকের মধ্যেই তোমারে তোরা কেমনে করে হাজির করবি সেটা আমি জানি না। যা। ওকে বস, আয় চল চল। ওই মেয়েরা কাজ থামে রাখছেন কে? কাজ করেন। হ্যাঁ তুই একটু সাবধানে রিস্কা চালাই। কেন? যে বাপ্পি গুন্ডা আছে না, ওরা বস্তি থেকে ঘুরে গেছে, তোরে খুঁজে পায় না এদিকে। পরে তুই যে তোর রিস্কার পিছনে তোর মায়ের বান্ধা রিস্কা চালাস না, এইটা ওরা চাই না গেছে। ওরা তোর মায়ের আর বুইনেরে কিডন্যাপ করে নিতে পারে। কি করছ তুই? কিডন্যাপ করবো মানে? হ, ওরা বস্তি দেয় হয়ে গেছে যে তোর মায়ের নাকি কিডন্যাপ করে নিয়ে যাবো। আবার দে, মেলা সহ্য করছি। কি হয়েছে বাবা? আর কই না মা, যে বাপ্পি গুন্ডা তোমার মান সম্মান নিয়ে সিনেমিনি খেলবো, আমি যা দেখবো নাকি? আবার দে, ওর দাঁত একটা একটা করে খুলবো। রাস্তাঘাটে এইসব নিয়ে চিৎকার চেঁচামেচি করিস না তো, আমার আর ভাল লাগে না এইসব। মনে হয় যদি মরে যেতে পারতাম তাহলে বাঁচতাম। নিজের বস্তি চাইরা সারাদিন তোর সাথে এইভাবে লোকজনের সামনে ঘুরে বেড়ায়, এই বাচ্চা মেয়েটারে নিয়ে রোদ নাই বৃষ্টি নাই। আমার মাইয়াটা দেখতো জ্বর এসে পড়তেছে, কি করবো কত? এখন পর্যন্ত কিছু খাওয়াইতে পারি নাই মেয়েটারে। তোর বাপ তো মরে গেছে আর বাইসা গেছে, যন্ত্রণা ভোগ করার নিকে আমাকে রেখে গেছে। মামা তুমি উড়ো, আউক খালি দেখা যাবো নি পরে। শ্যাম তুই যা যা, সাবধানে গাড়ি চালাই। আচ্ছা দোস্ত। যা দিহান। কোনে যাবেন ম্যাডাম? এই তো মার্কেটে যাব। কোনেন ম্যাডাম? আচ্ছা স্নেহা, তাহলে তোরা যা, আমি একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আচ্ছা সাবধানে কিন্তু যাবি। আচ্ছা ঠিক আছে। এই যে ভাইয়া একটু দেখে শুনে চালাবে। টাটা টাটা।
গুন্ডা ওটা আমার মা আর পিচ্ছি ওটা আমার বোন। আসলে বাপি গুন্ডারে তো চিনেনি, এই শহরের নাম করা গুন্ডা। আমার মারে খালি ডিস্টার্ব করে আর কয় বিয়া করবো, তার জন্য আমি আমার মায়ের সদস্য করাই। ভাইয়া বলছিলাম কি আমার বাবা তো পুলিশ, আপনাদেরকে আর সাহায্য করতে চাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমার বাবাকে চলে আরে তাড়াতাড়ি পুলিশে ফোন কর। হ্যাঁ, আমি এক্ষুনি পুলিশে ফোন করতেছি। আমি কিন্তু পুলিশে ফোন করবো, আমার বাবা কিন্তু পুলিশ। দিহান বাবা তুই ঠিক আছোস? বাবা ঠিক আছে। এভাবে বাঁচা সম্ভব না, আমি আত্মহত্যা করবো। না মা, তুমি এটা কি করতেছো? তুমি আজকে আত্মহত্যা যদি করবে আমার কেন? মায়ের কিছু হইতো, তোর যদি কিছু হইতো, আমি কি নিয়ে বাঁচতাম? আল্লাহ আমারে দুইটা সম্পদ দিছে, এই দুইটা সম্পদ দিয়ে আমি বাইসা থাকবার চাই, কিন্তু ওই বাপ্পি আমারে বাঁচতে দিব না। ওই বাপ্পি গুন্ডারে আমি চিনা ফেলাইছি, ও আমারে বাঁচতে দিব না। মা তুমি কান্দো না, দাও আবার আমি দেহ নি নাও মা, ওর নিয়ে বহো। দাঁড়ান এক মিনিট, আমার বাবা তো পুলিশ, আপনারা আমার বাবার কাছে চলেন। আমার বাবাই আপনাদের কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে। আর না হলে এইভাবে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আর কতদিন এইভাবে পালাবেন ওদের কাছ থেকে? আপনারা আমার বাবার কাছে এক্ষুনি চলেন। হ্যাঁ চলেন মা, চলো। চলেন। আমি জানতাম তগো দিয়ে কোনো কাজ হবো না। এর জন্য আমি তগো লেগে কিনে এসেছি, দেখছস? ব্যবস্থায় এই যে তগো লেগে লেটেস্ট দুইটা মাল নিয়ে এসেছি, এই ধর। আর এখন অপারেশনে আমি তোকে সাথে যাবো, ওই তোমারে ইহানের মাইকে আমি বিয়া করবো। কি হইব ওই বস্তা, আপনি কোনো চিন্তা করেন না। আমার তো অসহ্য হইতেছে না। আর ওই পিচ্ছি ছোট বাচ্চাটা রে আমি বেচা দিমু। আয় চলেন। ওই করো। কি কথা তোমরা? এখন কই যাবা সুন্দরী? ওঠো ওই যে বন্ধুক দেখছো, তোমার পোলাটারে গুলি করে মেরে ফেলাম। এই তো বুঝতে পারছো। আসো তোমারে নিয়ে আমি তো বিয়া করবার চাইছি, অন্য কিছু তো করতে চাই না। চলো যে পর্যন্ত আমি ওরে লয়ে না আসা, এই পর্যন্ত একদম গেছ না, একদম না। ওই বাপ্পি, আমার সাইডে দেখে যাচ্ছি, বলে কিন্তু ওর একটা আমি ছাড়ুম না।
এই স্যার একটা চাপ দিম মাথার খুলি ফিরে যাব আরে বাবা তুই এমন করস কে? আমি তো তোকে দায়িত্ব নিতে চাইছি, তোর এই কচি বুন্ডে ঠিক মতো দুধ খাওয়াবার পারস না, আমার এত সয় সম্পত্তি এইগুলা এইগুলা কে দেখবো? তোরাই তো দেখবি। আমার পোলারে কিছু করো না, আমি তোমারে বিয়ে করব, আমার পোলারে চাইরা দাও। আরে সাইরা তো দিমুই, তোরে যখন বিয়া করবো তারপরে সাইরা দিমু। চলো যাই শোনা, আসো বিয়ে করবো। এই কি ব্যাপার? স্যার আমি কিছু অনেক ধরে তোর নীলা খেলা দেখতেছি, এখন ছাড় বুলবুল। স্যার আমারও অপরাধ কি স্যার? আমারও অপরাধ কি স্যার? আমি তো বিয়ে করতে চাইছি স্যার, আর তো কিছু না। তোর অপরাধ, তোর নামে অনেকগুলা মামলা ডিবি অফিসে জমা রয়েছে, বুঝলি? এমন কোনো অপরাধ নাই যে তুই করস না, বুঝলি? ওরে অ্যারেস্ট করে নিয়ে যান। ও আমার জোর করে বিয়ে করতে চাইছে। আমার মাথায় বন্দুক দেখাইছে। তোর এমন ব্যবস্থা করমু সারা জীবন তুই বাইরের আলো চোখে দেখতে পারবি না। চল আমার সাথে, চল। ভালো হয়েছে, এখন ঠিক আছে আমরা একটু শান্তি মতো থাকতে পারবো। ও বাবা, মা ওইটা কি তোমার বাবা ছিল? আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। না না আন্টি, এটা তো আমার দায়িত্ব ছিল আপনাদেরকে সাহায্য করা। আমি বাবারে ফোন করছিলাম। বাবা আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। চল আমরা যাই। এবার আমরা আমাকে বস্তিতে ফিরে যাই। মামা ধরো। আসি। যান